আমি বিনতা সিনহা। আজকে বরাক বিনোদিনে রান্না করে নিয়ে এসেছি ধাবা স্টাইলে আলুর দম। প্রথমে নিয়েছি 3টে আলু, যা আমি আগে থেকে সেদ্ধ করে নিয়েছি। তারপর লাগছে মৌরি, আর লাগছে শুকনো লঙ্কা। তারপর নিয়েছি গোটা ধনে আর কিছুটা গোটা জিরে। তারপর নিয়েছি 1 চামচ পরিমাণ গোলমরিচ গুঁড়ো আর কিছুটা হলুদ গুঁড়ো। তারপর 1 ইঞ্চ পরিমাণ আদা কুচি আর শুকনো লঙ্কা গুঁড়ো, অল্প গরম মশলা, আর লাগছে 2-3টে তেজপাতা। তারপর লাগছে পেঁয়াজ কুচি। আমি মাঝারি সাইজের 2টি পেঁয়াজকে কুচি কুচি করে কেটে নিয়েছি। আর লাগছে রসুন, 7-8 কলি রসুন আমি এভাবে কুচি কুচি করে কেটে নিয়েছি। আর লাগছে টমেটো, 2টি মাঝারি সাইজের টমেটো আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। তারপর লবণ, আর লাগছে অল্প হিং আর কিছুটা পরিমাণ ঘি। এরপর লাগছে সরষের তেল আর ধনেপাতা কুচি ও কয়েকটি কাঁচা লঙ্কা। প্রথমে মিক্সির জারে দিয়ে দিচ্ছি গোটা ধনে, আদা কুচি পুরোটাই দিয়ে দেব। তারপর এতে কাঁচা লঙ্কা দিয়ে দিব, যেগুলো আগে থেকেই কেটে রেখেছিলাম। তারপর দেব ধনেপাতা কুচি পুরোটাই। তারপর মিক্সিতে অল্প জল দিয়ে দিলাম। এবারে মিক্সি চালিয়ে একটা পেস্ট করে নেব। এবারে গ্যাসে কড়াইটা চাপিয়ে চিমনিটা চালিয়ে গ্যাসটা জ্বালিয়ে দিলাম। তারপর কড়াইটা গরম হওয়ার অপেক্ষা করতে করতে একটা গ্রেটার নিয়ে গ্রেটারে বড় ব্লেড দিয়ে সেদ্ধ করা আলুগুলোকে গ্রেট করে নেব। ছোট দানা দিয়ে গ্রেট করলে আলুর শেপটা সুন্দর হবে না। আপনারা ইচ্ছে করলে গ্রেট না করে স্ম্যাশ করেও দিতে পারেন। যতটুকু গ্রেট করা যায় গ্রেট করলাম, যেটুকু করা গেল না সেটাও সাথে রেখে দিলাম। এবার 1/2 কাপ পরিমাণ জল আলুগুলোতে ঢেলে দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এদিকে কড়াইটাও পুরো গরম হয়ে গেছে। এবারে এতে কিছুটা তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে। এবারে প্রথমে এতে 2টো তেজপাতা দিয়ে দিলাম। তারপর এতে কুচি কুচি করে কেটে রাখা রসুনগুলো দিয়ে সামান্য নাড়াচাড়া করে এতে কেটে রাখা পেঁয়াজের পুরোটাই দিয়ে দিলাম। তারপর হালকা হাতে কিছু সময় নাড়াচাড়া করতে থাকবো, যতক্ষণ না রসুন পেঁয়াজের কাঁচা ভাবটা চলে যায়। পেঁয়াজগুলো হালকা ব্রাউন কালার হয়ে গেলে এবার এতে প্রথমে প্লেটে রাখা গোলমরিচ গুঁড়ো পুরোটাই দিয়ে দেব। তারপর এতে ছোট ছোট করে আগে থেকে কেটে রাখা টমেটোগুলো ঢেলে দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে এতে পরিমাণ মতো লবণ দিয়ে দেব। তারপর সামান্য নাড়াচাড়া করে এতে হলুদ গুঁড়ো ঢেলে দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে পুরো মশলাটা ভেজে নেব। কড়াইতে দেওয়া টমেটোগুলো নরম হয়ে গেলে বুঝে নেব মশলাটা ভাজা হয়ে গেছে। এবার এতে মিক্সিতে করে রাখা ধনেপাতা, কাঁচা লঙ্কা, গোটা মৌরি, গোটা ধনের পেস্টটা পুরোটাই কড়াইতে ঢেলে দিয়ে জারে অল্প জল দিয়ে জারটা ধুয়ে সেই জলটাও দিয়ে দিলাম। তারপর অল্প নাড়াচাড়া করে ঢাকা দিয়ে 2-3 মিনিটের মতো রেখে দেব। 3 মিনিট হয়ে গেছে। এবার ঢাকাটা তুলে আরো একটু নাড়াচাড়া করব, যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে। আমার মেয়ে প্রায় সময়ই একটা বায়না করে ধাবায় গিয়ে কিছু খাবে। বিভিন্ন কারণে সবসময় সেটা সম্ভব হয় না। সেটার সলিউশন হলো এরকম একটা মশলা বানিয়ে ফ্রিজে রেখে দেওয়া। যখনই রেস্টুরেন্ট বা ধাবায় যাওয়ার বায়না করবে, তখনই যে কোনো একটি সাধারণ রান্নাতে এই মশলাটা দিয়ে দিলেই রেস্টুরেন্ট বা ধাবায় তৈরি রেসিপি টেস্ট পাওয়া যায়। কথা বলতে বলতে মশলাটাও কষানো হয়ে গেছে। খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এবারে জলে ভিজিয়ে রাখা গ্রেট করা আলু এই মশলার উপর দিয়ে দিলাম। তারপর অল্প নাড়াচাড়া করে মিডিয়াম আঁচে 2-3 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। 3 মিনিট হয়ে গেছে। এবার ঢাকা তুলে প্লেটে রাখা গরম মশলাটা এতে দিয়ে দিলাম। গরম মশলা দিয়ে সামান্য নাড়াচাড়া করে কড়াইটা নামিয়ে নিলাম। এবারে একটা তড়কা বানাতে হবে। তার জন্য উনুনে একটি তড়কার বাটি নিলাম। বাটিটাও গরম হয়ে গেলে প্রথমে এতে কিছুটা তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেলে তাতে বাটিতে রাখা ঘি দিয়ে দেব। তারপর এতে গোটা জিরে দিয়ে দেব আর প্লেটে রাখা শুকনো লঙ্কা 2টো দিয়ে দেব। শুকনো লঙ্কাগুলো ভাজা পর্যন্ত অপেক্ষা করব।
লঙ্কাগুলো ভাজা হয়ে গেলে তাতে সামান্য হিং দিয়ে এতে কারি পাতা দিয়ে দিলাম। কারি পাতাগুলো ভাজা হয়ে গেলে গ্যাসটা অফ করে দেব। তারপর এতে লঙ্কা গুঁড়ো পুরোটাই ঢেলে দেব। ব্যাস, আমার তরকাটা রেডি হয়ে গেল। এবার এই গরম তরকাটা কড়াইতে ঢেলে দিয়ে ঢাকা দিয়ে অল্প সময় রেখে দেব। একটু সময় অপেক্ষা করে ঢাকা তুলে আবার গ্যাসটা জ্বালিয়ে কড়াইটা চাপিয়ে ঢাকা দিয়ে রেখে দেব। তরকারিটা ফুটে উঠলে বুঝে নেব রান্নাটা কমপ্লিট, শুধু একটু গার্নিশিং করতে হবে। কড়াই থেকে তরকারিটা একটি পাত্রে ঢেলে গার্নিশিং এর জন্য টেবিলে নিয়ে আসলাম। এতে প্রথমেই দিয়ে দেব রিং করে কাটা পেঁয়াজ, একটার উপর একটা করে। এবারে দিয়ে দিচ্ছি গোল গোল করে কাটা টমেটো। তারপর এতে দিয়ে দেব বেশ খানিকটা ধনেপাতা। তারপর এতে দেব অল্প পরিমাণ টক দই, আর সবশেষে অল্প ঘি ওপর থেকে ছড়িয়ে দেব। সবকিছু শেষ, দাবা ফিলিংস আনার জন্য এর সাথে চাই বাটার নান। আমি জানি আপনারা অনেকেই আমার থেকে অনেক ভালো এবং টেস্টি নান বানাতে পারেন, তবুও আমি কিরকম বানাই সেটা দেখার জন্য আসবেন বরাক বিনোদনের রান্নাঘরে আগামী পর্বে। আজকের জন্য টাটা।